ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ চেয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন সচেতন গ্রাহকরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে আন্দোলনের মধ্যেই 5,000 কোটি টাকা ব্যাংকটি থেকে তুলে নিয়েছেন গ্রাহকরা, ফলে 10,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের কাছে ধার চেয়েছে ইসলামী ব্যাংক। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ দাবিতে সচেতন গ্রাহক ফ্রমের আন্দোলন গড়ালো 10ম দিনে। এদিন অনেক নারীও যোগ দেন তাদের এই আন্দোলনে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করেন আন্দোলনকারীরা। এস আলমের নির্লজ্জ দালাল, কালকে আপনার বক্তব্যের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে আপনি এস আলমের কাছে ইসলামী ব্যাংক অলরেডি তুলে দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হয়েছে তার নির্দেশেই গ্রাহকদের উপরে হামলা হয়েছে। আমরা চাই না আর কোন এস আলমের হাত ধরে আমাদের ব্যাংকটার অবস্থা আরো খারাপ করে দেয়। বিশিষ্ট অভিনেতা জনাব সালাউদ্দিন আহমেদকে থামান, নতুবা আপনার পতনের জন্য যদি জনগণ আবার রাস্তায় নেমে আসে, আপনার দলের হেডাম কিন্তু আমাদের জানা আছে, আপনারা কিন্তু সামাল দিতে পারবেন না। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে এদিন অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন ব্যাংকটি সচেতন গ্রাহকরা। আমাদের প্রধান দাবি হলো ইসলামী ব্যাংকের যাকে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে, তিনি একজন বিতর্কিত ব্যক্তি, তিনি ফ্যাসিস্টের দোসর। এই কারণে গ্রাহক যারা আছে তারা কোনো অবস্থায় তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় না, এবং তিনি চেয়ারম্যান হওয়ার পরে গ্রাহকদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ তিনি বিগত সময়ে এস আলমের দোসর হিসাবে কাজ করেছেন। এদিকে আন্দোলন চললেও ব্যাংকের লেনদেন কার্যক্রমে কোনো বাধা দিচ্ছেন না গ্রাহকরা। তবে আবারও তারল্য সংকটে পড়েছে ইসলামী ব্যাংক। চেয়ারম্যান নিয়োগের পর নানা বিতর্ক চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে ব্যাংকটি থেকে গ্রাহকরা গেল 1 সপ্তাহে তুলে নিয়েছেন 5,000 কোটি টাকারও বেশি। এমন পরিস্থিতিতে গ্রাহকের চাহিদা সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা ধার চেয়েছে ব্যাংকটি। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।